মানুষ আজকে দুনিয়ার সব কিছু কাছে থাকার পরেও যেন অসহায় এবং তারা যেন নিরুপায়। মনের শান্তি নেই, পরিবারের শান্তি নেই, দেশে শান্তি নেই। আসমানি দুনিয়ার আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত সেটা তো আছেই। আজকে আল্লাহর পক্ষ থেকে একটি মুসিবত, সেটা কি করোনা ভাইরাস, সারা পৃথিবীটাকে আতঙ্ক করে ফেলে দিয়েছে। আমরা কি একবার বলেছি যে আল্লাহর পক্ষ থেকে আযাব, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, এটা আমাদের গুনার শাস্তি? নেকি আপনাকে বলে দিবে এই কাজটি নেকি। আপনি গোপনে কোনো ভালো নেকি করে দেখেন, দেখেন মনের মধ্যে একটা প্রশান্তি পাবেন, যে কাজটি শুধু আল্লাহর জন্য করা হয়। আর যখন কোনো নাফরমানি করা হয়, আপনার মন আপনাকে বলবে, অশান্তি লাগবে মনের মধ্যে। আল্লাহ যার প্রতি খুশি হয়, আল্লাহ পাক আওয়াজ দিয়ে ফেরেশতাদেরকে বলে দেয়, হে ফেরেশতা, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফেরেশতারা আসমানে এলান করে দেয়, হে দুনিয়ার মানুষেরা, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, আমরা ভালোবাসি, তোমরাও ভালোবাসো। মানুষরা তাকে ভালোবাসে। আর যখন আল্লাহ পাক কারো প্রতি অসন্তুষ্ট হন, আল্লাহ পাক বলেন, হে ফেরেশতা, আমি অমুক ব্যক্তির প্রতি অসন্তুষ্ট, তোমরা তাকে ঘৃণা করো। ফেরেশতারা ঘৃণা করে, এলান করে দেয় দুনিয়ায়, হে দুনিয়ার মানুষ, অমুক ব্যক্তিকে আল্লাহ অপছন্দ করেন, ঘৃণা করেন, ফেরেশতারা ঘৃণা করেন, আমরাও ঘৃণা করি, তোমরাও ঘৃণা করো। এটা বোঝা যায় না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. عن النواس بن سمعان رضي الله تعالى عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم: البر تقوى الله وحسن الخلق والإثم ما حاك في صدرك وكرهت أن يطلع عليه الناس. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আত্মাহারিক টিভি চ্যানেল পরিচালিত আজকের এই সাপ্তাহিক তালিমি বৈঠকে উপস্থিত সকল মুসলিম দিন প্রিয় ভাইয়েরা, আজকে এই সংক্ষিপ্ত বৈঠকে আমার আলোচনার বিষয় গুনাহ। আলোচনার মধ্যে থাকবে গুনাহ কাকে বলে, গুনাহ কত প্রকার, গুনার ক্ষতি কি কি, এবং গুনাহ থেকে মোচন হওয়ার শরঈ পদ্ধতি। আলোচনা যদিও লম্বা, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই যে কথাটি বলবো সেটা হলেই যে এ বিষয়ে আমি আলোচনার বিষয়টা নিলাম কেন। দুটা কারণ। প্রথম কারণ হলেই হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস পেশ করেছেন। তিনি বলেন, কানান নাস
ইয়াসআলুনা আনিল খায়র। সাধারণত মানুষরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন কল্যাণের কাজ সম্পর্কে, কোন কাজটি ভালো, কোন কাজের মধ্যে কত নেকি আছে। কোন সাহাবী এসে হয়তো একসময় জিজ্ঞেস করেছেন যে আখবিরনি বিআফদালিল আমাল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম আমলটা কি? এরকম অনেক হাদিস রয়েছে। তিনি বলছেন আমার প্রশ্নটা বিপরীত, যে আমি নেকি সম্পর্কে প্রশ্ন করি না, আমি প্রশ্ন করি আনিশার, গুনাহ সম্পর্কে, ক্ষতিকর বিষয়। কথা বুঝে আসতেছি? কেউ প্রশ্ন করেন, বেশিরভাগ মানুষেরা কি বিষয়? নেকির কাজের বিষয়। আর আমি জিজ্ঞাসা করি ক্ষতির বিষয়। কেন জিজ্ঞাসা করি? এই জন্য জিজ্ঞাসা করি যে আমি সেই ক্ষতিটার বিষয়ে যদি অবগত হই তাহলে ক্ষতি থেকে বাঁচতে পারব, ক্ষতি থেকে বাঁচা সম্ভব। দুটাই দিক আছে। তো বেশিরভাগ মানুষ ফজিলতের দিকে ছোটে, কিন্তু অনেকগুলি ফজিলত কখনো কখনো একটি অপকর্ম সবগুলোকে ধূলিসাৎ করে ফেলে দেয়। এজন্য মনে করছি যে এই বিষয়ে একটা আলোচনার প্রয়োজন এবং সাধারণ মানুষের এ বিষয়ে একটা ধারণা রাখার প্রয়োজন আছে। এটা একটি কারণ, যেই কারণে আমি আজকে এই বিষয়টা নির্ধারণ করেছি। আর একটি কারণ সেটা হলো এই যে আজকে দুনিয়ায় যত কিছু বিপর্যস্ত দেখেছেন, দেখা হচ্ছে, মানুষ আজকে দুনিয়ার সব কিছু কাছে থাকার পরেও যেন অসহায় এবং তারা যেন নিরুপায়। মনের শান্তি নেই, পরিবারের শান্তি নেই, দেশে শান্তি নেই। আসমানি দুনিয়া আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত সেটা তো আছেই। আজকে আল্লাহর পক্ষ থেকে একটি মুসিবত, সেটা কি? করোনা ভাইরাস। সারা পৃথিবীটাকে আতঙ্ক করে ফেলে দিয়েছে। ঠিক আছে? আসলে আমরা যেটাই কিছুদিন আগে একটা মশা, কি মশা, ডেঙ্গু মশা নাকি, এটা নিয়ে আমাদের দেশের সরকার বলেন, বড় বড় জ্ঞানীমান যারা আছেন তারা অনেকে অনেক কথাই বলছেন যে এটা থেকে কেন আসলো, কিভাবে বাঁচবো, যে পানি যেন কোথাও জমা না থাকে, আছেন এরকম অনেক সতর্কতা অবলম্বন করেছেন। কিন্তু কেহ কিন্তু এ বিষয়ে এটা চিন্তা করে না যে এই পৃথিবীতে সুখ হোক বা দুঃখ হোক, ভালো কিছু বিষয় অথবা মন্দ কিছু বিষয়, সব কিছু আসে কোথা থেকে? একমাত্র আল্লাহর পক্ষ থেকে। তিনি মানুষকে কখনো ভালো কিছু দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো মন্দ কিছু দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। কিন্তু দুঃখের বিষয় যে আজকে আমরা মুসলমান, অমুসলিমদের কথা বাদ দেন, আমরা ভালো কিছু পেয়ে এটা যে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আল্লাহর যেমন শুকরিয়া আদায় করি না, ঠিক তেমনি আমাদেরকে যদি কোনো অনিষ্ট স্পর্শ করে, কোনো বিপদ যদি আমাদেরকে স্পর্শ করে, তখন আমরা এই বিপদটা কেন আসলো, এটা যে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সতর্ক, এটা নিয়ে আমরা কেউ ভাবি না। আসলে যাই কিছু বলেন যে আজকে দুনিয়ায় মানুষদের ভিতরে যে অশান্তি, সব কিছু থাকার পরেও যেন কিছুই নেই, আর সব কিছুর পিছনে মূল যেটা কারণ সেটা হলো আল্লাহর নাফরমানি। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলে যা কিছু তুমি বিপর্যস্ত দেখছো, যা কিছু তুমি আল্লাহর পক্ষ থেকে আযাব দেখছো, তো ফাসাদ, এর কারণ বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষদের নিজের হাতের কামাই। তা আমরা সেটা শিক্ষা গ্রহণ করি না, ভেবেও দেখি না
চিন্তাও করার চেষ্টা করি না, এবং কোথায় আমাদেরকে ফিরে যেতে হবে। করোনা ভাইরাস থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা আনজালাল্লাহু দাআন, আল্লাহ পাক পৃথিবীতে এমন কোনো রোগ পাঠান না, আবার সেই রোগের আল্লাহ পাক চিকিৎসাও পাঠান। সুবহানাল্লাহ। তাহলে রোগ কে পাঠান? আমরা কি একবার বলেছি যে আল্লাহর পক্ষ থেকে আযাব? আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, এটা আমাদের গুনার শাস্তি। আমরা কি এটা ভেবে দেখেছি যে পৃথিবীর একজন পরিচালক আছেন, তিনি আমাদেরকে ছেড়ে দিয়ে রেখেছেন, কিন্তু তিনি কখনো কখনো ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, তিনি মানুষকে কখনো কখনো বড় আযাব তো দিবেন। আল্লাহ পাক বলছেন বড় আযাবের পূর্বে আমি এগুলি কিছু ছোট ছোট নমুনা আযাব দিয়ে থেকে মানুষকে কেন দেই? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন এরা আমাকে বোঝে, চিনে এবং আমার দিকে যেন ফিরে আসে। কিন্তু আমাদের ব্রেনটা এমনভাবে বন্ধ হয়ে গেছে, সত্যও বুঝি না, মিথ্যাও বুঝি না, ভালোও বুঝি না, মন্দও বুঝি না, ভালো সময় কি করতে হবে সেটাও জানি না, মন্দ সময় কি করতে হবে সেটাও জানি না। তাহলে আমরা আজকের আলোচনায় জানব যে আসলে আল্লাহর নাফরমানি বলতে কি বোঝানো হয়, কত রকম হয়, এটার দ্বারা কি কি ক্ষতি, এবং এখান থেকে উত্তোলনের উপায় কি ইনশাআল্লাহ তাআলা। প্রথমে জিজ্ঞাসা করি বা প্রথমে আমরা জানব যে আসলে আমরা যে শুনি গুনাহ, এই কাজটি ভালো না, গুনাহ বলি না, গুনার কাজ, গুনাহ করা হবে না বা আল্লাহর নাফরমানি করা হবে না। আসলে গুনাহ অথবা আল্লাহর নাফরমানি, এটার সংজ্ঞাটা কি? এটা কাকে বলে? এটা দুটো সংজ্ঞা। একটি সংখ্যা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে, আর আরেকটি সংজ্ঞা যেটা শরীয়তের পরিভাষায় সবকিছু দলিল আদিল্লাকে সামনে রেখে যেই সংজ্ঞাটি গুনাহ সম্পর্কে দেওয়া হয়েছে। কি সেটা? গুনাহ কাকে বলা হয়? গুনাহ বলা হয় তারকুল আওয়ামির ওয়া ইরতিকাবুন নাওয়াহি। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দুটা নির্দেশনা আছে। একটা হলো করণীয় বিষয়, এই কাজগুলি তোমরা করো, আকিমুস সালাহ আতুজ যাকাহ, সালাত কায়েম করো, যাকাত দাও, সত্য কথা বলো, ঠিক আছে না, মানুষের সৎ আচরণ করো, আল্লাহর ভয় করে চলো, পরস্পর মহব্বত করো, একে অপরকে ভালোবাসো। এগুলি কি করণীয় বিষয়? এগুলো কি করণীয় বিষয়? আল্লাহ পাক যেগুলি আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন সেগুলো যদি না করি তাহলে কি হবে? কথা বলেন, কি হবে? এটা গুনাহ, ঠিক আছে? এটা গুনার একটি পার্ট। আর আরেকটি গুনার পার্ট হলেই ওয়া ইরতিকাবুল নাওয়াহি। আল্লাহ আমাদেরকে কিছু করার নির্দেশ দিয়েছেন, আবার কিছু কাজ থেকে বিরত থাকারও নির্দেশ দিয়েছেন। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। লা তাকুলুর রিবা, সুদ খেও না, মিথ্যা বলো না, ঠিক আছে? তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দুটি পাঠ দেওয়া হয়েছে, কিছু করণীয় আমল দেওয়া হয়েছে, এগুলি তোমরা করো, আর কিছু নিষেধকৃত জিনিসের কথা বলা হয়েছে যে এগুলি তোমরা করো না। তাহলে আল্লাহর পক্ষ থেকে যেগুলি নির্দেশ দেওয়া হয়েছে সেটা যদি কেউ না করে তাহলে সেটা হবে গুনাহ। আর আল্লাহ পাক যেই কাজ থেকে নিষেধ করেছেন সেগুলি করার নামও কি? গুনাহ। কথা ক্লিয়ার? গুনার সংজ্ঞা পাওয়া গেল। এটা হলো শরীয়তের বিভিন্ন দলিলের কে সামনে রেখে শরীয়তের পরিভাষায় গুনাহ কাকে বলে এটা শুনলেন। এখন আমরা গুনার সংজ্ঞা শুনব স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে। উনি গুনার সংজ্ঞা কি দিয়েছেন? একটি হাদিস মুসলিমের বর্ণনায় নওয়াজ বিন সামার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমরা একসময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আনিল বিররি ওয়াল ইসম। খুব মনোযোগ সহকারে শোনেন। উনি বলছেন, আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ,
নেকি জিনিসটা কি? দেখেন, প্রশ্ন একেবারে সংক্ষিপ্ত না। নেকি কাকে বলে আর গুনাহ কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছেন শোনেন। তিনি বলছেন, নেকি হলো তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। আশ্চর্য হয়ে যাবেন যে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত জ্ঞানের অধিকারী ছিলেন, এবং আসলে শরীয়তের আসলে মূল বক্তব্যটা কি? বলছেন নেকিটা, মূল নেকি কাকে বলে? তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় করে চলা। আর আরেকটা হলো হুসনুল খুলুক, সুন্দর চরিত্রের অধিকার হওয়া। দুটাই এখানে কিন্তু বলছেন নেকি কাকে বলে। নেকি কথা উনি বলেন নাই যে নামাজ সালাত পড়া নেকি, যাকাত দেওয়া নেকি, ঠিক আছে, এমন সংজ্ঞা দিয়েছেন এর মধ্যে সব কিছু চলে আসছে। বলছেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় করে চলো। যে আল্লাহর ভয় করে চলবে সে কি সালাত তরক করবে? যে আল্লাহর ভয় করে চলবে সে কি যাকাত দিবে না? যে আল্লাহর ভয় করে চলবে সে কি আল্লাহ নাফরমানি করবে? এক কথার মধ্যে সব নেকি চলে আসছে। আর মনে রাখবেন, সমস্ত নেকির মূল মা, উম্মুল বীর, সমস্ত নেকির একেবারে মূল সেন্টার, মা যেটা, যেখান থেকে সব নেকির প্রচার ও প্রসার ঘটে, সেটাই হলো মূল তাকওয়াল্লাহ। সেটা কি? আল্লাহর ভয়। এটা অত্যন্ত মূল্যবান জিনিস, অত্যন্ত মূল্যবান জিনিস, অত্যন্ত মূল্যবান জিনিস। মনে রাখবেন, এটা দেখার কোনো যন্ত্র পৃথিবীতে কারো কাছে নাই। কি কথা ঠিক আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। অন্তরের দিকে ইশারা করেছেন, দিলে বলছেন তাকওয়া হলো এখানে। তাকওয়া কি? এখানে। আজকেই শহরে গিয়েছিলাম, একজন বৃদ্ধ মানুষ, চেহারায় সুন্দর দাড়ি আছে, দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ দিনদার মানুষ। উনি কোনো কাজ করছেন, লেপ সেলাই করছেন। আমার সাথে একজন ডাক্তার ছিলেন, তিনি ওখানে চেম্বারে বসেন, পাশে মসজিদে উনি সালাত পড়তে যান। উনি বলছেন, ভাই দেখেন এই লোকটা দেখতে কত সুন্দর, চেহারায় দাড়ি, দেখে মনে হচ্ছে দিনদার পরহেজগার মানুষ। বলছেন, আমি 20 বছর এই চেম্বারে চাকরি করতেছি, এই মসজিদে সালাত আদায় করতে যাচ্ছি। এই মুরব্বিটাকে আমি একটা দিনও না মসজিদে দেখলাম, না সালাতের সময় সালাত আদায় করে দেখলাম। কি এরকম আসে না ভাই, এরকম লোক? তার মানে হলো এই যে আসলেই তাকওয়ার স্থানটা হলো কি? এখানে, ঠিক আছে। তবে এই তাকওয়ার বহির প্রকাশ যেটা হয় সেটা হলো মানুষের চেহারায়, লেবাস পোশাকে এটা বোঝা যায় যে মাশাআল্লাহ চলাফেরা নরম, আখলাক ভালো, চেহারায় সুন্দর, সুন্নতি পোশাক, এটা হলো তাকওয়ার একটা চিহ্ন। কিন্তু আসলে কে মুত্তাকি, এটা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এখানে একটি কথা বলে দিই, সেটা হলোই আমাদের সাথে বিতর্ক আছে, সেটা হলো ওলি। বলেন আহলে হাদিসরা ওলি মানে না। কে বলছে ওলি মানে না? বলছেন আছে না, ওলি আছে না। আর ওলি কারা? আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। আল্লাহ পাক সূরা ইউনূসে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় তারা আল্লাহর কোনো ভয় নেই। লা খাউফুন আলাইহিম, তাদের উপর কোনো ভয়ের কোনো কিছু নেই। ওয়া লা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবেন না। আয়াত একদম সুন্দর, ঠিক আছে। আয়াতের এই অংশ পড়া হয়, পরে বলা হয় দেখো ওলি আল্লাহ, যারা আল্লাহর খাস বান্দা ওলি, তারা কত পরহেজগার মানুষ, তাদেরকে আল্লাহ নিরাপদে রেখেছে, তাদের কোনো বিপদ আসবে না, ঠিক আছে। কিন্তু ওলি কে? এই সংজ্ঞা দেবে কি? এই গ্যারান্টি কে দিবে যে এটা ওলি? কথা বুঝে আসেন নাই? যে মাজারে যাচ্ছেন আপনি ওলি মনে করে, সে যে প্রকৃত ওলি কি না, এর কোনো গ্যারান্টি আছে আপনার কাছে? 30 লক্ষ মানুষ হজ করতে যাচ্ছেন, কার হজ কবুল হয়েছে আর কারটা হয় নাই কেউ বলতে পারবে? তাহলে আয়াত ঠিক আছে, কিন্তু এই আয়াতের আগে আরেকটা আয়াত আছে, বলা হয়েছে ওলি কি? সুন্দর কথা। আমরাও বলি যে প্রকৃত পক্ষে যে আল্লাহর ওলি হবেন তার দুনিয়াতে কোনো চিন্তার কারণ নাই, আখিরাতে কোনো ভয় নেই।
কিন্তু অলিটা কে? বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে এবং যার মধ্যে কি আছে? তাকওয়া আছে। এখন এটা কিভাবে দেখবেন? তাকওয়া দেখার কোনো যন্ত্র আছে? তাহলে তাকওয়া যদি না দেখা যায় তাহলে ওলিকে সেটাও গ্যারান্টি সহকারে বলা যাবে না। অতএব কে ওলি এটা বলতে পারবো না, তবে এটা সত্য যে আল্লাহর ওলি তার দুনিয়ার কোনো চিন্তার কারণ নেই, আখিরাতে কোনো ভয় নেই। তাই কথাটা বুঝে আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেকি কাকে বলে? বলছেন তাকওয়া আল্লাহ। আসলে আল্লাহর ভয় করে চলা এটাই হলো নেকি। এটা এমন একটি নেকি, এমন একটি নেকি, এমন একটি নেকি যে এই নেকি যদি কেউ অর্জন করে তার আর কোনো নেকির প্রয়োজন নেই। এই এক নেকি তাদেরকে সব নেকির পথে পরিচালিত করবে। ঠিক আছে? আর একটি কথা বলছেন, নেকি আর একটা বলছেন, বলছে হসনুল খুলুক, সুন্দর চরিত্রের অধিকার হওয়া। অনেক মূল্যবান কথা, আমরা এটাকে অনেক সময় গুরুত্ব দিই না। মাশাআল্লাহ, ইনি তো দিনদার মানুষ, ফরজ সালাত পড়েন, ফরজ রোজা রাখেন, সাপ্তাহিক রোজা রাখেন, আখলাক এই বাপ, কথাবার্তা একেবারে খুব কড়া, হ্যাঁ, আখলাক ভালো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্দর চরিত্রের অধিকার হওয়া। অথচ দেখেন এই নেকির সম্পর্কে হুকুকুল্লাহর সাথে নয়। সুন্দর চরিত্র মানে কি? মানুষের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। এ তো মানুষের সাথে করা, এখানে আল্লাহর সাথে তো কিছু নেই। আসলে শরীয়ত এটাই। শরীয়ত চাই আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান পরিপূর্ণ নিরাপদ থাকবে। আল্লাহু আকবার। মুসলমান থেকে মুসলমানের উপকার হবে, কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে বড় নেকি যে তোমার আখলাক সুন্দর হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আখলাক ছিল সবচাইতে সুন্দর আখলাকের অধিকারী। ইন্নামা বুইসতু লিকাই উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে তো সুন্দর চরিত্রের একেবারে পরিপূর্ণতা ঘটানোর জন্যই আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করা হয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? বলছে কোরআনের মতো, যেটা কোরআন সেম ওনার জীবন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন কিয়ামতের দিন সুন্দর আখলাকের যে ওজন হবে, ওজন এত ভারী ওজনের আর কোনো নেকি কিয়ামতের দিন হবে না। আমরা যেটা গুরুত্বই দিই না। আর একটা শেষ কথা বলি, যদি এটা সাবজেক্ট থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে, যে সুন্দর চরিত্র কার ভালো, এর সার্টিফিকেটটা কে দিবে? এর সার্টিফিকেট দেবে হলো আপনার স্ত্রী। আল্লাহু আকবার। খিয়ারুকুম লি আহলিহিম, তোমাদের মধ্যে সর্বোত্তম সুন্দর চরিত্রের অধিকারী ওই ব্যক্তি যার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো। আমরা অনেক সময় বাহিরে আখলাক খুব ভালো, বাড়ির মধ্যে গরম। কি ভুল বলছি? বিষয়টা আমাদের পার্সোনাল, ব্যক্তি আমলের বিষয়, তাই জিনিসটা ক্লিয়ার করলাম। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নেকি হলো এই আল্লাহর ভয় করে চলা আর সুন্দর চরিত্রের অধিকার হওয়া। আখলাক সুন্দর করতে গেলে কি টাকা লাগবে, সময় লাগবে, ডিগ্রি লাগবে? এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি শুধু ইচ্ছা করলেই হবে। ঠিক আছে না? ইচ্ছা করলেই যেই নেকি হবে। আর এই নেকির এত বেশি ওজন, যার চাইতে বেশি ওজনের কোনো নেকি কি আমাদের থাকবে না। অতএব আল্লাহ পাক যেন আমাদের আখলাকটাকে সুন্দর করে দেয়, আল্লাহ পাক যেন আমাদের অন্তরে আল্লাহর ভয় দিয়ে দেয়। এটা হাদিসের একটা অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে নেকি কি আর গুনাহ কি। নেকিটা শুনলাম, গুনাহ কাকে বলে, যেটা আমার সাবজেক্ট। তিনি বললেন মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালিয়া আলাইহিন নাস। ভালো করে শোনেন, গুনাহ ওই কাজকে বলা হয় যেই কাজ করার সময় তোমার মনে খটকা লাগে। কেন খটকা লাগে? প্রত্যেক মানুষের মনের ভিতরে ঈমানের একটা অংশ আছে, যেই অংশটা আল্লাহ পাক আমাকে জন্মসূত্রে দিয়েছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আমি প্রত্যেক নবজাতক সন্তানকে পৃথিবীতে যখন পাঠাই তখন ইসলাম দিয়ে পাঠাই। সুবহানাল্লাহ। ওই ইসলাম আর ঈমানের একটা চিঙ্গারা, সামান্য একটু অংশ যখন মানুষের মনের মধ্যে আছে, সেই গুনাহটা যত স্বাদের গুনাহ হোক, নাউজুবিল্লাহ, জিনা করা, হ্যাঁ, অশ্লীল ফিল্ম দেখা,
আপনি একটু জিনিসটা খেয়াল করে দেখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞা দিয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? যখন ফিল্ম দেখে তখন তার সাথে শয়তান আছে, শয়তান সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করে ভালো লাগে। যেই ফিল্ম শেষ হয়ে যায় মনে কিন্তু খুশি নেই, মনে রাখবেন, মনে কি নেই? খুশি নেই। যে সুদ নিচ্ছে, ঘুষ দিচ্ছে, হ্যাঁ, সুদ নেওয়ার সময় মনে হচ্ছে অনেক টাকা পাচ্ছি, কিন্তু তার মনের ভিতরে একটা অশান্তি খটকা তার মনের ভিতরে বাড়তেছে যে আমি কাজটা কি করলাম, ভুল করলাম। ভাই কথা বুঝে আসলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সংজ্ঞা দিয়েছেন যে আপনার মন আপনাকে বলে দিবে যে গুনাহ কাকে বলে। এই জন্য মনে রাখবেন। আর একটা হাদিস বলেই আমি আলোচনা দিয়ে চলে আসবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা গত দর্শেও বলেছিলাম, একজন ব্যক্তি যখন ঘুমায় তখন তার এই ঘাড়ে বসে শয়তান 3টা গিরে দেয়, তো রাত লম্বা ঘুমে থাক, আলাইকা লাইলুন তবিল ফারকুত, এই গিরা কিভাবে খুলবেন? একজন ব্যক্তি উঠেছে, বসে আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ শুকরিয়া আদায় করেছে, চোখটা আল্লাহ পাক খুলে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে ওযু করেছে, ফজরের সালাত আদায় করেছে, অটোমেটিক 3টা গিরা খুলে গেছে। বসে সে যখন সকাল করেছে তার মনটা ফুর্তি। দেখেন আপনি ফজরে উঠে ওযু করে সালাত আদায় করে দেখেন আপনার মনটা কত প্রশান্তি পায়। আর যারা ফজরের সালাত আদায় করে না, ওঠেও না, ওযু করে না, খাবিসুন নফস, তার অন্তরটা খাবিস হয়ে গেছে, অলসতা তার অন্তরের মধ্যে বসে আছে। ওঠার পর দেখেন মানে তার অলসতা, তার মুখটাকে একেবারে মানে তার শরীরে অলসতা, কথার মধ্যে অলসতা, কি ঠিক আছে? তার মানে কি? নেকি আপনাকে বলে দিবে এই কাজটি নেকি। আপনি গোপনে কোনো ভালো নেকি করে দেখেন, দেখেন মনের মধ্যে একটা প্রশান্তি পাবেন, যে কাজটি শুধু আল্লাহর জন্য করা হয়। আর যখন কোনো নাফরমানি করা হয় আপনার মন আপনাকে বলবে, অশান্তি লাগবে মনের মধ্যে। ঠিক আছে ভাই? তারা আমরা গুনার সংজ্ঞা পেলাম। একটা হলো শরীয়তের পরিভাষায়, ওলামাদের দৃষ্টিকোণ থেকে, আর একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় পেলাম গুনাহ কাকে বলে। এতটুকু বুঝে আসছে ভাই? গুনাহ 2 প্রকার। গুনাহ কত প্রকার? একটা হলো গুনাহ সাগীরা, আর একটা হলো গুনাহ কাবীরা। সগীরা আর কাবীরা, ঠিক আছে? এর দলিল সূরা নিসা 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন তাজতানিবু, ভালো করে শুনেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, তোমাকে কিছু বড় বড় গুনাহ থেকে দূরে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমার দিকে খেয়াল করেন, ইন তাজতানিবু, তোমরা যদি বেঁচে বেঁচে চলো, মা তুনহাউনা আন, কাবাইর, বড় বড় গুনাহ, যে গুনাহ থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে হুকুম দিয়েছি, এই গুনাহগুলি করো না। এগুলি থেকে তুমি যদি বেঁচে থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, ভালো করে শোনেন, বড় গুনাহ থেকে বেঁচে থাকলেই আমি ছোট গুনাহ তোমার এমনি মাফ করে দেবো। সুবহানাল্লাহ, কথা বুঝে আসলো? তাহলে গুনাহ বড়ও আছে, ছোটও আছে। কিয়ামতের দিন মানুষ, আল্লাহ পাক যখন মানুষের আমলনামা হাতে দিয়ে দিবে, হাতে নিয়ে তখন মানুষ সবাই পড়বে, হা ও মুকরা ও কিতাবিয়া, তোমার আমল তুমি নিজেই পড়ে দেখো। তখন কি অস্বীকার করা যাবে? একেবারে ভিডিও দেখাচ্ছে, এই যে চুরি করতেছিলাম, এই যে ফজরের সময় শুয়েছিলাম, এই যে মানুষের অন্যায় করতেছি, তখন কি বাঁচার কোনো উপায় আছে? বলবেন যে আমি এটা করি নাই? বলার কোনো উপায় নেই। তখন 2টা কথা বলবে পাপীরা, খেয়াল করেন, পাপীরা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস, এই কিতাবটা যদি আমাকে না দিত তাই ভালো ছিল। দলিল, এমন দলিল তার সামনে, অস্বীকার করার কিছু নেই, নিজের গুনাহ নিজের চোখে বিবেচনা তাকে করতে হচ্ছে। এটা একটা কথা বলবে। আর একটা বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আয় আল্লাহ তুমি কেমন আমলনামা ধরে দিলে, কেমন কিতাব ধরে দিলে, যেই কিতাবের মধ্যে ছোট বড় কোনো গুনাহ লেখা বাদ নাই। আল্লাহু আকবার, সব কিছু এখানে আছে। কথা বুঝে আসতেছে? তাহলে কোরআনের ভাষায় গুনাহ বড় হয় আর গুনাহ কি হয়? ছোট হয়। এতটুকু বুঝে আসলো ভাই? আচ্ছা, বড় গুনাহ কাকে বলে, ছোট গুনাহ কাকে বলে? বড় গুনাহ বলা হয় মা তারাত্তাবা আলাইহিল লান, যেই গুনাহ করলে আল্লাহ পাক অথবা আল্লাহ রাসূল বলছেন
তোমার উপর অভিশাপ হোক, ঠিক আছে? অথবা বড় গুনাহ, ওই গুনাহকে বলা হয়, যেই গুনাহকারীকে বলা হয়েছে যে এই গুনাহ করলে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অথবা বলা হয়েছে যে এই গুনাহ করলে তোমাকে বড় শাস্তি দেওয়া হবে। যেমন 3টা উদাহরণ দেই। শাস্তি, জিনা করার শাস্তি নেই ভাই। কি শাস্তি? বিবাহিত ব্যক্তি যদি জিনা করে তাহলে তার শাস্তি কি? রাজম, মৃত্যুদণ্ড। আর যদি অবিবাহিত ব্যক্তি জিনা করে 100টি বেতাঘাত, 1 বৎসরের জন্য এলাকা থেকে তাকে দূরে রাখতে হবে। আর জানি লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, মুমিন যখন জিনা করে তখন সে ঈমান অবস্থায় থাকে না, নাউজুবিল্লাহ। তাহলে এটাকে আল্লাহর পক্ষ থেকে ওয়াইদ নাই? এটা কি শাস্তির কথা নাই যে জিনা করলে এতটা বেত দাও, মদ পান করলে 80টা বেত আঘাত করো? তাহলে যেই গুনার কারণে শাস্তি নিয়োগ আছে, এটা হলো বড় গুনাহ। এটা কি? বড় গুনাহ। যেই গুনাহ করলে বলা হয়েছে জাহান্নামে যেতে হবে, যেই গুনাহ করলে আল্লাহ পাক অভিশাপ দিয়েছে, আলোচনা অনেক ব্যাপক করার সুযোগ পাবে না, সময় পাবে না, আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন। আমি সংক্ষিপ্ত আকারে করি। অভিশাপ দিয়েছেন কয়েকটি হাদিস। লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। ওই সমস্ত পুরুষের উপর আল্লাহর অভিশাপ হয় যে নারীদের সাদৃশ্য গ্রহণ করে, আর ওই নারীর উপর আল্লাহর অভিশাপ অবতীর্ণ হয় যেই নারী পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে। সাদৃশ্য কিভাবে হয়? একেবারে সব কিছু যদি সাফ করেন কি হয় না? বলেন, এটা একটা বড় পার্থক্য। আর রুজুলিয়া, পুরুষত্ব, আজকে মানুষ এটাও হেরে ফেলে দিয়েছে। আল্লাহ বানাইছে পুরুষ, আর সে চাচ্ছে আমি নারীর দিকেই যাই। নিজের চেহারা সুরত সাদৃশ্য গ্রহণ করা যাবে না। পোশাক আদিতে পুরুষকে বলা হয়েছে যে তুমি টাকনের উপর কাপড় পরো, আর নারীকে বলা হয়েছে টাকনের নিচে। এখন হচ্ছে কি? প্যান্ট পরতেছে নারীরা, গেঞ্জি, এটা কি নারীর পোশাক? চুল রাখতেছে পুরুষরা নারীদের মতো, আর নারীরা চুল কাটতেছে পুরুষদের মতো। তাহলে যারা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করবে, যেই নারী অথবা যেই পুরুষ নারীদের সাদৃশ্য গ্রহণ করবে, তার উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ। বোঝা গেল কাবিরা গুনাহ কাকে বলে? যেই কাজে অভিশাপ, সেটা কি কাবিরা গুনাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির উপর আল্লাহ রসুলের অভিশাপ যে নিজের বাপকে গালি দেয়। ইয়া রাসূলুল্লাহ, নিজের বাপকে কেউ গালি দেয়? বলছে তুমি যদি অন্যের বাপকে গালি দাও, সে তোমার বাপকে গালি দেবে। তার মানে তুমি তোমার বাপকে গালি দিলে। আল্লাহু আকবার। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তুমি অন্যের মাবুদকে গালি দিও না, তাহলে সে তোমার মাবুদকে গালি দিবে। দেখছেন কত সুন্দর কথা। অন্যের মাবুদকে তুমি গালি দিও না, সে তোমার মাবুদকে গালি দিবে। দুই গালি কি সমান? তার মাবুদ মিথ্যা, গালি দিলে সমস্যা নেই, আর আমার মাবুদ হক, গালি দেওয়া সম্ভব? অতএব নিজের পিতামাতাকে গালি দিলে আল্লাহর রসুল অভিশাপ করেছেন। গালি দেওয়ার মানে হলে আমি যদি অন্যের বাপ মা তুলে গালি দেই, সে আমার মা বাপকে গালি দিবে, তার মানে আমি আমার মা বাপকেই গালি দিলাম। তাহলে আমার কি কারো মা বাপকে গালি দেওয়া চলবে? চলবে না। জি, বড় বড় কাবিরা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা গুনাহ যে তোমাকে ধ্বংস করে দিবে, মারাত্মক বড় গুনাহ 7টা, এটাতে বেঁচে থাকো। নাম্বার 1 আশ-শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এর চেয়ে বড় কোনো গুনাহ আছে? ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর এর চেয়ে ভয়াবহ কোনো পৃথিবীতে জিনিস নেই। আমি ওইদিকে যাচ্ছি না, আলোচনা যাব না। নাম্বার 2 আস-সিহর, জাদু করা, ঠিক আছে? নাম্বার 4, নাম্বার 3 কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আকলুর রিবা, সুদ খাওয়া। আকলু মাল আল ইয়তিম, এতিমদের মাল আত্মসাৎ করা। ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ জুহুফ, যুদ্ধের মাঠ থেকে পিঠ পিছে করে পলায়ন করা। ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, মুমিনা
সাদাসিনী মুমিনা, হ্যাঁ, তাদেরকে ও মিথ্যা অপবাদ দেওয়া, কোনো মুমিনা নির্দোষ মহিলাকে মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ রাসূল বলছেন এই 7টি বড় মারাত্মক গুনাহ, এই গুনাহ থেকে তোমরা কি থাকো, বেঁচে থাকো। তো এগুলি গুনাহ তো মাশাআল্লাহ আমাদের মধ্যে নাই, আছে মুসলমানদের গুনাহ আছে, এগুলো শিরিক আছে, হ্যাঁ, জাদু আছে, এতিমদের মাল আত্মসাৎ আছে, সবই আছে, সবই কি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাকে সবচাইতে বড় গুনাহ সম্পর্কে বলবো না? সেটা আসলে বলেন, সেটা কি? সবচাইতে বড় গুনাহ বলছেন আশ-শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। এই গুনাহ নাই অবশ্য আমাদের মধ্যে, উকুকুল ওয়ালিদাইন। নাম্বার 3 শাহাদাতুজ জুর। আগের 2 গুনাহ যখন বলতেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হেলান দিয়ে বসেছিলেন, 3য় গুনার সময় তিনি উঠে বসলেন, বলছেন আলা ও শাহাদাতুজ জুর, খবরদার মিথ্যা সাক্ষী দেওয়া। কি দেওয়া? হত্যা করেছে সেও কোর্টে কেস করেছে, আর যাকে হত্যা করা হয়েছে সেও কি কোর্টে কেস করেছে। 2 পক্ষ থেকে উকিল, সে বলছে আমার মুয়াক্কেল নির্দোষ, আর এ বলছে আমার মুয়াক্কেল কি নির্দোষ। 2 পক্ষ থেকে সাক্ষ্য উপস্থাপন করা হচ্ছে। আমার জমি একজন জোর দখল করে এসে সেটাকে নিচ্ছে, আমিও সাক্ষী উপস্থাপন করেছি, আর যে মিথ্যাভাবে নিচ্ছে সেও সাক্ষী উপস্থাপন করেছে। সাক্ষী দুটাই সত্য, তা না? দুটাই সত্য। শাহাদাতুজ জুর, মনে রাখবেন, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া এটা এত বড় জঘন্যতম অপরাধ, আর এর এত বড় ক্ষতি যে একটা মানুষ কারো প্রতি মিথ্যা অপবাদ দিয়ে অথবা মিথ্যা সাক্ষী দিয়ে ওই ব্যক্তির কত বড় ক্ষতি করতে পারে বলেন দেখি। সে বলল যে আমি তাকে হত্যা করতে দেখেছি, কি কথা বলে নেই? আমাদের আমিরি জামাতের উপর তো 12টা কেস ছিল, যারা কেস করেছে তারা সাক্ষীও নিয়ে আসছিল, নিয়ে আসে নাই? তাহলে দুনিয়ায় সব কিছু করা যায়, কিন্তু সব কিছু করা গেলেও সব কিছুর হিসাব আল্লাহর সামনে কি লিপিবদ্ধ আছে, হিসাব একদিন হবেই। যে সাক্ষী দিয়েছে তাকে সাক্ষীর উপস্থাপন আল্লাহ পাক করবেন। যাই হোক, আমি আপনাদের সামনে বলছিলাম গুনাহ কাকে বলে, গুনাহ কত প্রকার, ঠিক আছে? 2 প্রকার, কাবীরা গুনাহ, বড় গুনাহ, আর আরটা কি সাগীরা গুনাহ। কাবীরা গুনাহ অনেক, আমি একেবারে বড় বড় যেগুলি কাবীরা গুনাহ সেটা আপনাদেরকে বললাম। এই কাবীরা গুনাহ ছাড়া যে কাবীরা গুনাহগুলি আছে, অর্থাৎ যেই গুনাহগুলি বেশি ভয়াবহ, যেই গুনাহ করলে আল্লাহ পাক বড় শাস্তির কথা বলেছেন, হয় দুনিয়ার শাস্তি আর না হয় আখিরাতের শাস্তি, না হয় অভিশাপের কথা বলেছেন, না হয় বলেছেন এই আমল করলে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই গুনাহ ছাড়া বাকি যেগুলি গুনাহ আছে সেগুলো সাগীরা, সেগুলো কি সাগীরা, ঠিক আছে ভাই? তাহলে গুনাহ কাকে বলে এটা জানলাম, গুনাহ কত প্রকার এটাও জানলাম। এখন জানবো গুনাহ করলে কি কি ক্ষতি হয়। গুনাহ করলে কি কি ক্ষতি হয়? গুনাহ করলে প্রথম ক্ষতি, আল্লাহ আমাদেরকে হেফাজত কর, বলে আমিন। সাওয়াদুল কলব, অন্তর কালো হয়ে যায়। অন্তর কি হয়ে যায়? কালো হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইন্নাল মুমিন ইযা আযনাবা, মুমিন যখন গুনাহ করে, কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি, তার অন্তরে একটা কালো দাগ দেওয়া হয়, কালো দাগ দেওয়া হয়। এটা মুমিনদের কথা বলেছে। তো কাফেররা গুনাহ করলে কালো দাগ হয় না? তার অন্তর তো পুরাটাই কালো। যেই অন্তরে ঈমান ঢোকে নাই, সেই অন্তরটার তার ভিতরে কোনো আলো নাই, নূর নেই, সেটা পরিপূর্ণ কালো অন্তর। ওখানে কালো দাগ দেওয়ার প্রয়োজন নেই, সেটা এমনি কালো পাথর, কালো পাথর ওঠে। যে অন্তরে ঈমান ঢুকেছে সে অন্তরটা কি আলোকিত হয়েছে। এই আলোকিত অন্তর যখন কোনো গুনাহ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি, তখন অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। বলছেন মুমিনদের যেটা কর্তব্য, ভালো করে আলোচনা শোনেন,
গুনাহ হতেই পারে। কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তানরাই গুনাহ করে, কিন্তু উত্তম গুনাহকারী ওই ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তওবা করবে। সঙ্গে কি করবে? তওবা করবে। এটা আমাদের একটা ভুল ধারণা আছে। আমরা তওবা বলতে মনে করি যে যখন জীবনের শেষ মুহূর্তে ওমরা করতে যাব, হজ করতে যাব, তখন তওবা করব। আর তওবার জন্য হজেরও প্রয়োজন নেই, তওবার জন্য ওমরারও প্রয়োজন নেই। তওবার জন্য আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক প্রত্যেক দিন সকালে ওনার হাতটাকে লম্বা করে দেন। যারা আজকের রাত্রে গুনাহ করেছো তারা আমার কাছে গুনাহ চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু, আল্লাহ পাক ওনার হাতটাকে সম্প্রসারণ করে দেয় সন্ধ্যার সময় ওই ব্যক্তিদের জন্য যারা দিনের বেলা গুনাহ করেছে, যেন তারা আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেব। ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন। অজানা অবস্থায়, মনের খাহেসাত বা নফসের খাহেসাতে পড়ে গুনাহ একটা করে ফেলে দিয়েছে। সুম্মা ইয়াতুবুল্লাহ, বলছে এরপরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ বলছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ। যেই ব্যক্তি গুনাহ হলেই আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক তার গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখন কোনো ব্যক্তি অন্যায় কাজ করে